অনেক কাল আগের কথা। পাহাড়ের কোলে নূরগাহ নামে একটি গ্রাম ছিল। সেখানকার মানুষ তাদের সরলতা, পরিশ্রম এবং একে অপরের প্রতি ভালোবাসার জন্য দূর দূরান্ত পর্যন্ত পরিচিত ছিল। এই গ্রামেই ইউনুস নামে একটি ছোট্ট ছেলে থাকত। তার বয়স ছিল মাত্র ১২ বছরের কাছাকাছি। শারীরিকভাবে সে এতটাই রুগ্ন ও পাতলা ছিল যে বুকের হাড় পর্যন্ত গোনা যেত। কিন্তু তার বুদ্ধি এতটাই তীক্ষ্ণ ছিল যে বড় বড় জ্ঞানীরাও তার কথা শুনে অবাক হয়ে যেতেন। গ্রামের লোকেরা প্রায়ই বলতো, এই ছেলেটা যদি এত দুর্বল না হতো তবে নিশ্চয়ই আল্লাহ তাকে অনেক বড় সর্দার বানাতেন। তখন ইউনিসের মা জৈনব তার কপালে চুমু খেয়ে বলতেন, আমার ছেলে শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি আর ঈমান দিয়ে বড় হবে ইনশাআল্লাহ। কয়েক বছর আগে যখন নূরগাহ গ্রামে বন্য ডাকাতরা হামলা করেছিল, তখন এই ইউনুসই রাতারাতি চুপি চুপি পাহাড়ের ওপারে থাকা কাবিলাদের কাছে খবর পৌঁছে দিয়েছিল। আর তারা এসে সাহায্য করেছিল, ডাকাতদের ঘিরে ফেলে পিছু হটিয়ে দিয়েছিল। সেই দিনের পর থেকে গ্রামের লোকেরা ইউনুসকে ভালোবেসে মজা করে ছোট সর্দার বলে ডাকত। কিন্তু ইউনুস রোজকার মতো ছাগল ছানাদের সাথে খেলত, মসজিদের আজান শুনে দৌড়ে নামাজে যেত এবং নিজের ছোট ছোট চোখে বড় বড় স্বপ্ন লুকিয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন সেখানে কোথাও তার ভাগ্য লেখা আছে। কিছুদিন সবকিছু খুব খুশিতেই কাটছিল। খেতে জব, গম আর জাউ লক করত। বাগানে ফলমূল, খুবানি আর আঙুরের থোকাগুলো ঝুলে মাটি ছুঁয়ে যেত। আর খালের পানি গ্রামের মাঝখান দিয়ে এমনভাবে বয়ে যেত যেন সাদা রূপোর দড়ি বিছানো আছে। কিন্তু তারপর এমন একদিন এলো যখন বাতাসের মেজাজ বদলে গেল। পাহাড়ের চূড়ায় বসে থাকা মেঘগুলো যেন অভিমান করল এবং নূরগাহ গ্রামের ওপর এক অজানা বিষণ্ণতা নেমে এলো। শুরুতে কেউ তেমন একটা গুরুত্ব দিল না, শুধু দেখা গেল যে খালের পানি কিছুটা কমে গেছে। বাচ্চারা যখন খেলার সময় এটা টের পেল, তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে বলল, হয়তো ওপরের পাহাড়ের মানুষরাও পিপাসিত হয়ে গেছে, আর কথাটা মজা করে উড়িয়ে দিল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সমস্যাটা এত গুরুতর হয়ে গেল যে মসজিদের সামনে থাকা পুরনো কুয়োর পানি অর্ধেক হয়ে গেল। যে কুয়ো থেকে দিনরাত বালতি ভরে ভরে পানি তোলা হতো, এখন তার তলদেশ কালো আর অন্ধকার দেখাচ্ছিল। বয়স্ক লোকেরা কুয়োর কিনারে বসে বলতে লাগলেন, এমন তো আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখিনি। মহিলারা পানি ভরার সময় দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, রহম করো, এটা তো তোমারই নেয়ামত, আমাদের বঞ্চিত করো না। ইউনুস প্রায়ই কুয়োর কিনারে বসে নিচে উঁকি দিত, পানিতে নিজের ছায়া দেখত আর ভাবত, যদি এই নেয়ামত সত্যি শেষ হয়ে যায় তবে নূরগা গ্রামের কি হবে? ছাগলগুলো কোথায় চড়বে? মানুষ কিভাবে বেঁচে থাকবে? উপত্যকার ওপর দিয়ে যেসব কাফেলা যেত তাদের রাস্তাও এই গ্রাম হয়েই ছিল। যদি পানিই না থাকে তবে কাফেলারাও রাস্তা বদলে ফেলবে, তখন গ্রামের সামান্য আয় রোজগারও বন্ধ হয়ে যাবে। কয়েক মাসের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। ওপরের পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণাগুলো একে একে শুকিয়ে যেতে লাগল। আগে যেখানে পাথরের ফাঁক দিয়ে ছনছন করে পানি বইত, সেখানে এখন শুধু শুকনো নুড়ি পাথর আর এমন এক নিস্তব্ধতা যা কানে শীষ দেওয়ার মতো বাজত। গ্রামের মুরব্বী চৌধুরী আব্দুল জব্বার, যার মাথার সব চুল সাদা হয়ে গিয়েছিল আর মুখে অভিজ্ঞতার গভীর রেখা ছিল, তিনি মসজিদের বাইরে নিম গাছের নিচে সবাইকে জড়ো করে বললেন, ভাই সব, এটা শুধু প্রকৃতির বদল নয়, এটা আমাদের জন্য এক পরীক্ষা। হয়তো আমরা আমাদের কিছু দায়িত্ব ভুলে গেছি, হয়তো আমাদের অন্তরে উদাসীনতা এসে গেছে। আমাদের তওবা করতে হবে, নামাজের পাবন্দি করতে হবে, জাকাত আর সাদকা বাড়াতে হবে। মহিলারা ঘরে বসে আঁচল পেতে দোয়া করতে লাগলেন, বৃদ্ধরা রাতে উঠে তাহাজ্জুদ পড়তে লাগলেন, বাচ্চারাও তাদের ছোট ছোট হাত তুলে বলতো, হে আল্লাহ, বৃষ্টি দাও। কিন্তু আকাশ নীলই রয়ে গেল। মেঘ ছাড়া আকাশটা এমন লাগছিল যেন কেউ সেখান থেকে রহমতের সব চিহ্ন মুছে দিয়েছে। যতই দিন যেতে লাগল, খাল একদম শুকিয়ে গেল। আগে যা গ্রামের মাঝখান দিয়ে বয়ে যেত, এখন সেখানে ধুলো উঠছিল, আর বাচ্চারা তার শুকনো তলায় খেলতে নিয়েও ভয় পেত, যেন কোনো নেয়ামত তাদের চোখের সামনেই দম ভেঙে মরে গেছে। ছাগলগুলোর পাঁজর স্পষ্টভাবে দেখা যেতে লাগল, গরুগুলো নিস্তেজ পায়ে হাঁটত এবং ক্ষেতের ফসল হলুদ হয়ে নুয়ে পড়তে লাগল। কারো কাছে পশুদের খাওয়ানোর মতো দানাও অবশিষ্ট ছিল না। মহিলারা চুলোর পাশে বসে খালি হাড়ি স্পর্শ করত আর ভাবত, আজ কি রান্না হবে, অথচ ঘরে রাখার মতো খুব কম দানা অবশিষ্ট ছিল। ইউনুসের মা জয়নব প্রতিটা লোকমা তার সামনে রেখে বলতেন, বাবা, তুই খেয়ে নে,
তোর বয়সে খাওয়ার দরকার বেশি, আমি তো পানি খেয়েও কাটিয়ে দিতে পারবো। কিন্তু ইউনুস জেদ করে তার রুটির ভাগটাও মায়ের সামনে রেখে দিত। মা, আপনার যদি শক্তি না থাকে তবে আমার বুদ্ধি কি কাজে আসবে? আমি তো এমনিতেও কম খেয়ে থাকতে পারি। তার এই কথা শুনে মায়ের চোখ ভিজে যেত, আর তিনি মনে মনে ভাবতেন, হে আমার রব, এই বাচ্চার ছোট শরীরে এত বড় মন কোথা থেকে দিলে তুমি? এক সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চৌধুরী আব্দুল জব্বার সবাইকে জড়ো করলেন। তার কণ্ঠে এক ধরনের ক্লান্তি ছিল, কিন্তু সাথে আশার একটা স্ফুলিঙ্গও ছিল। তিনি বললেন, শোনো প্রিয়জনরা, তোমরা সবাই জানো যে আমাদের পানি পাহাড়ের ওই ঝর্ণা থেকে আসত, যা রুহান পাহাড়ের চূড়ার কাছে থেকে বের হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বলে আসছে যে ওই ঝর্ণা খোদার তরফ থেকে আমাদের জন্য এক উপহার। কিন্তু হয়তো সেখানে কোনো বাধা এসেছে। আমাদের নিজেদের গিয়ে দেখতে হবে সমস্যাটা কি। ভিড়ের মধ্যে থেকে কিছু লোক ফিসফিস করে বলল, রুহান পাহাড়ের চূড়া, সেখানে যাওয়া তো অসম্ভব, রাস্তা খুব ভয়ানক। কিন্তু পরিস্থিতি এখন এমন ছিল যে ভয় পাওয়ার কোনো উপায় ছিল না। চৌধুরী সাহেব আরও বললেন, আগামীকাল ফজরের পর আমাদের মধ্য থেকে কিছু যুবক আর সুস্থ লোক আমার সাথে যাবে। যারা আল্লাহর ওপর ভরসা করে এই সফরের জন্য তৈরি, তারা নাম লিখিয়ে দাও। গ্রামের ৪-৫ জন যুবক এগিয়ে এলো। ফরিদ, সায়েফ, হারিস আর মুবারক। ইউনুসের নিজের চাচাতো ভাইয়েরাও তাদের মধ্যে ছিল। ফরিদ হেসে বলল, চৌধুরী চাচা, আমাদের নাম সবার আগে লিখুন। আজ যদি আমরা না জাগি তবে কবে কাজে আসব? সায়েফ মুষ্টিবদ্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি পাহাড় আমাদের পথ আটকায় তবে আমরাও দেখব কার সাহস বেশি। এসব কথা শুনে ইউনুসের বুকও কেঁপে উঠল। সেও যেতে চাইল এই কঠিন অভিযানে, কিন্তু সে জানত তার দুর্বল পা আর সরু শ্বাস এই সফরের বোঝা নিতে পারবে না। বাড়ি ফেরার পথে সে চুপচাপ তার ভাইদের সাথে হাঁটছিল। পথে ফরিদ তার মাথায় হাত রেখে বলল, ওরে ছোট সর্দার, এবার তুই ঘরেই থাক, ফিরে এসে যা দেখব তোকে সব বলবো। ইউনুস জোর করে হাসল। ঠিক আছে ভাই, কিন্তু কথা দিন যা দেখবেন সত্যিটাই বলবেন, লুকাবেন না। হারিস বলল, আমরা তোর কাছে কেন কিছু লুকাবো? তুই তো আমাদের শক্তি, আমাদের ঘরের চোখ। সবাই হাসতে হাসতে বাড়ির দিকে চলে গেল, অথচ আকাশে কোথাও এক টুকরো মেঘও দেখা যাচ্ছিল না। সকাল হল, বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন পাখিরাও তাদের ডানা গুটিয়ে নিয়েছে। ফজরের আজালের সাথে সাথেই মসজিদের সামনে লোকজন জড়ো হয়ে গেল। চৌধুরী আব্দুল জব্বার কাঁধে পুরনো লাঠি রেখে যুবকদের সাথে দাঁড়িয়েছিলেন। ইউনুসও দেরি করে দৌড়ে এলো। তার শ্বাস ফুলছিল, কিন্তু চোখ জলজল করছিল। সে দূর থেকে তার ভাইদের দেখল। ফরিদ তাকে হাতের ইশারায় ফিরে যেতে বলল, কিন্তু সে তবুও কাছে চলে এলো। চৌধুরী তাকে দেখে হালকা হাসলেন। ইউনুস বাবা, তুই তো আমাদের দোয়াতে আছিস, তোর বয়স তো এখন দৌড়াদৌড়ির নয়। ইউনুস বুকে হাত রেখে বলল, চৌধুরী চাচা, আমি এখানে কুয়োর পাশে বসে আপনাদের সবার জন্য দোয়া করতে থাকব। আপনারা শুধু এই ওয়াদা করুন যে যে সমস্যাই হোক তার সমাধান নিয়ে ফিরবেন, তা যতই কঠিন হোক না কেন। চৌধুরী তার দিকে গভীরভাবে তাকালেন, যেন কোনো কিতাবের গভীর পাতা পড়ছেন। তারপর বললেন, বাবা, সমাধান তো তিনি দেবেন যিনি ওপরে আছেন, আমরা তো শুধু চেষ্টা করব। তারপর তিনি উচ্চস্বরে সবাইকে বললেন, বিসমিল্লাহ বলে চলো এবং নিজেদের দিল শির্ক, ধোঁকা আর উদাসীনতা থেকে সাফ করে নাও। আল্লাহর সাহায্য সেই জাতির সাথে থাকে যারা নিজেরাও নিজেদের অবস্থা বদলানোর জন্য উঠে দাঁড়ায়। যুবকদের ছোট কাফেলা রওনা দিল। পাহাড়ের দিকে যাওয়া সরু পথে তাদের পায়ের শব্দ উঠল এবং উপত্যকায় প্রতিধ্বনিত হল। পেছনে গ্রামের লোকেরা দাঁড়িয়ে তাদের যেতে দেখল। কেউ দোয়া দিচ্ছিল, কেউ চোখের পানি মুছছিল, কেউ নিজের মনে বিড়বিড় করছিল, হে রব, এদের নিরাপদে ফিরিয়ে এনো। ইউনুস মসজিদের সিঁড়িতে বসে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল, যতক্ষণ না তাদের ছায়াগুলো মিলিয়ে গেল। তারপর সে ধীরে ধীরে উঠল এবং কুয়োর কাছে চলে এলো। উঁকি দিয়ে নিচে দেখল, পানির স্তর গত রাতের চেয়েও বেশি নিচে নেমে গেছে। তার মনে হল কুয়োটা নিজেও যেন তৃষ্ণার্ত। সে 2 হাত জোড় করে ফিসফিস করল, হে আল্লাহ, তুমি জানো আমরা তোমার নেয়ামতের কদর করিনি। হয়তো আমরা একে অপরের ওপর জুলুম করেছি, দুর্বলদের কষ্ট দিয়েছি। আমাদের মাফ করে দাও। আমাদের মুরব্বীদের ওসিলায় আমাদের পানি ফিরিয়ে দাও। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে তা চোখের পলক ফেলে ভেতরেই আটকে রাখতে চাইল। তার মনে হল সে যদি কেঁদে ফেলে তবে তার মাও ভেঙে পড়বেন। দিন গড়াতে লাগল। সূর্য আরও উপরে উঠল।
মাটিতে গরমের এক অদ্ভুত চাদর বিছিয়ে গেল। পশু পাখি চুপ হয়ে গেল। বাচ্চারা ঘরের ভেতর লুকিয়ে পড়ল। মহিলারা তাদের বাচ্চাদের ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ভাবছিল, কবে আসবে সেই দিন যখন আবার ঠান্ডা বাতাস বইবে, যখন বাচ্চারা খালের পাড়ে দৌড়াবে। দুপুর পর্যন্ত পাহাড়ে যাওয়া কাফেলার কোনো খবর ছিল না। লোকেরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে শুরু করল। কিন্তু চৌধুরীর কথা মনে করে সবাই নিজেকে সান্ত্বনা দিল যে রাস্তা লম্বা, পাহাড় উঁচু, সময় তো লাগবেই। কিন্তু যখন সন্ধ্যা নামতে লাগল আর আকাশের রং বদলাতে শুরু করল, তখন মসজিদের বাইরে পুনরায় লোকজন জড়ো হতে লাগল। আজানের শব্দ প্রতিধ্বনিত হল, কিন্তু এবার সবার মনে একটা বোঝা ছিল, যেন হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ কল্যাণের দিকে এসো। এর সাথে এই প্রশ্নটাও উঠছিল যে কল্যাণ কোথা থেকে আসবে যখন পানিই নেই। অবশেষে রাতের বেলা যখন দূর থেকে মশালগুলোর হালকা আলো দেখা গেল, তখন গ্রামের বাচ্চারা দৌড়ে মসজিদের সামনে এলো। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, কেউ একজন চিৎকার করে বলল। আর লোকেরা ঘর থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে সেদিকে যেতে লাগল। ইউনুসও দৌড়াল। তার বুকের ধরফরানি বেড়ে গেল। সে বারবার হোঁচট খাচ্ছিল, আবার সামলে নিয়ে এগোচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই কাফেলা পরিষ্কার দেখা যেতে লাগল। চৌধুরী আব্দুল জব্বার কাঁধে লাঠি, চেহারায় ক্লান্তি। তাদের পেছনে ফরিদ, সাইফ, হারিস, মোবারক, সবার কাপড় ধুলোয় ভরা, শ্বাস ভারী, চেহারাগুলোতে পরাজয় আর হতাশার ছাপ। ইউনুসের বুকটা ধক করে উঠল। সে বুঝে গেল যে তারা যা দেখতে গিয়েছিল তাতে কোনো খুশি লুকিয়ে নেই। মসজিদের সামনে যখন সবাই জড়ো হল, তখন গ্রামের লোকেরা প্রশ্নভরা চোখে চৌধুরীর দিকে তাকাল। কেউ সাহস পাচ্ছিল না সরাসরি জিজ্ঞেস করতে কি হয়েছে। চৌধুরী গভীর শ্বাস নিলেন, তারপর পাথরের মতো গলায় বললেন, পাহাড়ের চূড়ায় যে ঝর্ণা ছিল তার পথ একটা বিশাল বড় পাথর বন্ধ করে রেখেছে। এত বড় যে 5 জন মানুষ তার উপর দাঁড়ালেও শুধু তার কিনারাটুকুতে পা রাখতে পারবে। পানি পেছনে জমে আছে, কিন্তু নিচে এক ফোঁটাও আসতে পারছে না। লোকদের মাঝে যেন কবরের নিস্তব্ধতা নেমে এলো। কিছু মহিলার মুখ থেকে অজান্তেই ইয়া আল্লাহ বলে চিৎকার বেরোল। বাচ্চারা ভয়ে তাদের মায়েদের আঁচল খামচে ধরল, আর বৃদ্ধরা হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। ফরিদ নিচু গলায় বলল, আমরা ওঠার চেষ্টা করেছি, দড়ি দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, কিন্তু পাহাড়ের ঢাল এত খাড়া ছিল যে প্রতিবার পিছলে নিচে পড়ে গেছি। আমাদের হাতে ফোসকা পড়ে গেছে, হাঁটু দিয়ে রক্ত ঝরেছে, কিন্তু আমরা ঝর্ণা পর্যন্ত পৌঁছতে পারিনি। সাইফ তার জখমি হাতটা তুলল, যাতে রক্ত শুকিয়েছিল। সে বলল, আমরা পাথরটাকে ধাক্কা দেওয়ারও চেষ্টা করেছি, কিন্তু সেটা একটুও নড়েনি, যেন পাহাড়েরই অংশ হয়ে গেছে। কণ্ঠস্বরগুলোতে ক্লান্তির সাথে সাথে এক অদ্ভুত ভয়ও ছিল, যেন সবার মনে এই বাক্যটি বাজছে যে এখন আর কোনো উপায় নেই। কেউ নিচু গলায় বলল, এটা আল্লাহর গজব। অন্য একজন বলল, হয়তো আমাদের গুনাহ অনেক বেড়ে গেছে। ইউনুস দূর থেকে এসব শুনছিল। তার ছোট বুকটা যেন কেউ মুঠোর মধ্যে চেপে ধরল। সে অনুভব করল যে গ্রামের মানুষের আশাগুলো একে একে ভেঙে যাচ্ছে, যেমন শুকনো গাছ থেকে পাতা ঝরে পড়ে। সে এগিয়ে গেল এবং চৌধুরীর সামনে এসে দাঁড়াল। তার গলা ছিল হালকা, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত বিশ্বাস ছিল। চৌধুরী চাচা, এই পাথর যতই বড় হোক, কোনো না কোনো রাস্তা তো থাকবেই। আল্লাহ প্রত্যেক সমস্যার সাথে সমাধানও দিয়েছেন। তিনি আমাদের পরীক্ষা নেন, কিন্তু ছেড়ে দেন না। চৌধুরী তার দিকে তাকালেন, চোখে আর্দ্রতা ছিল। তিনি বললেন, বাবা, তোর কথা ঠিক, কিন্তু আমাদের শক্তি এখন জবাব দিয়ে দিয়েছে। আমাদের কাছে না আছে দড়ি, না আছে এত মজবুত হাত যে পাহাড়ের সাথে লড়তে পারি। ইউনুসের মাথায় যেন অনেকগুলো চিন্তা একসাথে দৌড়ে এলো। তার মনে পড়ল ছোটবেলা থেকে বয়স্ক লোকেরা এক অদ্ভুত পাখির গল্প শোনাতেন, সাফিরে কাফ, যে এত বড় হয় যে তার ডানার ছায়া পুরো উপত্যকা ঢেকে দেয়, যে পাহাড়েরও উপরে ওড়ে এবং যাকে শুধু তারাই দেখতে পায় যাদের মনে ভয়ের চেয়ে বিশ্বাস বেশি থাকে। সেই গল্পটিকে সবসময় একটি কাল্পনিক কাহিনী মনে করে শুনে আসছিল। কিন্তু আজ যখন আকাশ একদম খালি, কোনো মেঘ নেই, কোনো স্বস্তি নেই, তার মনের কোনো এক কোণে একটি ফিসফিসানি উঠল। যদি সেই সাফিরে কাফ সত্যিই থাকত? সে অজান্তেই আকাশের দিকে তাকাল। নীল, একদম পরিষ্কার আকাশ, কিন্তু কোথাও দূরে পাহাড়ের পেছনে যেন একটা হালকা ছায়া নড়তে দেখা গেল, অথবা হয়তো সেটা তার চোখের ভ্রম ছিল। সে রাতে ইউনুস ঘুমাতে পারল না।
কাঁচা ছাদের নিচে পাতা পুরনো মাদুরে এপাশ ওপাশ করতে লাগল। বাইরে থেকে ছাগলগুলোর হালকা কান্নার শব্দ, ভেতরে মায়ের চাপা ঠোঁট থেকে বের হওয়া দোয়ার ফিসফিসানি আর দূর পাহাড় থেকে আসা ঠান্ডা বাতাসের শব্দ সব মিলে এক অদ্ভুত সুর তৈরি করছিল। ইউনুস চোখ বন্ধ করলে তার মনে পড়ত খালে বয়ে যাওয়া পানির কথা, যা আগে বাচ্চাদের হাসির সাথে মিশে গানের মতো লাগত, আর এখন শুধুই স্বপ্ন হয়ে গেছে। সে ভাবল, আমি ছোট, দুর্বল, তাতে কি হয়েছে? আল্লাহ তো বুদ্ধি দিয়েছেন, দিলও দিয়েছেন। এটা কি আমার দায়িত্ব নয় যে আমি কিছু করি? আমি কি শুধু বসে বসে মৃত্যুর অপেক্ষা করব? তার বুকে এক উষ্ণ ঢেউ উঠল, যা হয়তো ভয় নয় বরং দৃঢ় সংকল্প ছিল। সে উঠে বাইরে এলো। উঠোন থেকে আকাশ খোলা দেখা যাচ্ছিল, অর্ধেক চাঁদ ছিল। তারাদের মিটমিট করার মাঝে সে আবার সেই হালকা ছায়াটা দেখল। দূরে পাহাড়ের পেছনে যেন কোনো বিশাল পাখি তার ডানা মেলে চক্কর দিচ্ছে। ইউনুসের শ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ফিসফিস করে বলল, আল্লাহ, যদি ওটা শুধু আমার চোখের ভ্রম না হয়, বরং তোমার পক্ষ থেকে পাঠানো কোনো ইশারা হয়, তবে আমাকে রাস্তা দেখাও। আমি নূরগাহকে এভাবে শুকিয়ে যেতে দেখতে পারি না। আমি কিছু তো করব। আর এই ভেবে তার চোখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল, যেন কেউ ভেতরে কোথাও আশার ছোট প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। সে তার কাঁপতে থাকা ঠোঁটে ধীর গলায় বলল, ইয়া আল্লাহ, যদি তুমি আমাকে বুদ্ধি দিয়েছ, দিল দিয়েছ, তবে নিশ্চয়ই তাতে কোনো উদ্দেশ্যও রেখেছ। আমি ছোট হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু তোমার রাস্তায় চেষ্টা না করে হার মানব না। এ কথা বলে সে বারান্দার কোণে রাখা তার ছোট পুটলিটার কাছে গেল। তাতে কিছু দড়ি, 2-3টে ছোট লোহার পেরেক, পুরনো দিনে নিজের হাতে বানানো কাঠের মডেল এবং কিছু ভেলনা জিনিস ছিল, যেগুলোকে সে তার গুপ্তধন নাম দিয়েছিল। সে দড়িগুলো হাতে নিল, আঙুল দিয়ে সেগুলোর শক্তি পরখ করল। তারপর আকাশের দিকে তাকিয়ে যেন নিজেকেই বলল, যদি আমরা পাহাড়ের ওই পাথর পর্যন্ত পৌঁছাতে না পারি, তবে হয়তো অন্য কেউ পৌঁছে দিতে পারে, এমন কেউ যে পাহাড়েরও ওপরে ওড়ে। তার মনে সফিরে কাফের কাহিনী দ্রুত ঘুরতে লাগল। সেই অদ্ভুত পাখি যার সম্পর্কে বলা হতো যে শতাব্দীতে কখনো 1-2বারই নজরে আসে, যে সেই লোকেদের সাহায্য করে যাদের মনে সন্দেহ থাকে না, আত্মপূজা থাকে না, শুধু থাকে বিশ্বাস আর আন্তরিকতা। এই ভাবনায় ডুবে সে আবার বিছানায় শুয়ে তো পড়ল, কিন্তু ঘুম তার চোখ থেকে বহু দূরে রইল। অবশেষে ক্লান্তি তাকে গ্রাস করল এবং সে কখন অদ্ভুত সব স্বপ্নের দুনিয়ায় তলিয়ে গেল, যেখানে খালগুলো আবার বইছে, বাচ্চারা পানিতে ঝপাঝপ করছে এবং আকাশে এক বিশাল পাখি চক্কর দিচ্ছে, যার ডানার ছায়ায় নূরগাহ নিরাপদে দাঁড়িয়ে আছে। সকালবেলা ফজরের আজানের শব্দ তাকে ঘুম থেকে তুলল। মা জায়নাব ধীর স্বরে ডাকলেন, ইউনুস বাবা, ওঠ, মসজিদে আজান হয়ে গেছে। সে ঝট করে উঠল, চোখ কচলাতে কচলাতে বাইরে এলো। আকাশ তখনও নীল হয়নি, শুধু হালকা সাদার আভা দেখা যাচ্ছে। সে অজু করল, মসজিদের দিকে দৌড়াল এবং কাতারের শেষে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগল। নামাজের পর যখন দোয়ার সময় এলো, এবার সে দোয়ায় শুধু শব্দ নয়, নিজের পুরো হৃদয় ঢেলে দিল। হে রব, তুমি অন্তরের খবর জানো। তুমি জানো আমি খ্যাতির জন্য নয়, জেদের জন্য নয়, শুধু আমার লোকেদের জীবন বাঁচানোর জন্য কিছু করতে চাই। যদি সাফিরে কাফ তোমার সৃষ্টি হয়ে থাকে, যদি সে সত্যিই থাকে, তবে আমার জন্য রাস্তা খুলে দাও। আমি আমার গ্রামের জন্য আমার বিছানার আরাম ছাড়তে রাজি আছি, শুধু তুমি আমার সাহারা হও। তার পাশে বসা বৃদ্ধ হাজি ফজল, যিনি প্রায়ই তার অস্থিরতা অনুভব করতে পারতেন, দোয়ার পর তার পিঠ চাপড়ে বললেন, বাবা, তোর চেহারা দেখে মনে হচ্ছে সারা রাত তুইও ঘুমের কোরবানি দিয়েছিস, কিন্তু মনে রাখিস, শুধু অস্থিরতায় কিছু হয় না, সাথে কৌশলও করতে হয়। যদি তুই সত্যিই কিছু করতে চাস, তবে বাগানের পেছনের ওই পুরনো পাথুরে টিলার দিকে যা, সেখান থেকে পাহাড়ের উচ্চতা পরিষ্কার দেখা যায়। হয়তো তোর দিলে কোনো বুদ্ধি এসে যাবে। ইউনুস অবাক হয়ে তার দিকে তাকাল। চাচা, আপনি কিভাবে জানলেন আমি কিছু ভাবছি? বৃদ্ধ হেসে বললেন, যখন কারো মনে ব্যথা জন্মায় না, তখন তার চোখের জ্যোতি বদলে যায়, আর তোর চোখে সেই জ্যোতি পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়ি ফিরে সে 2-3 টুকরো শুকনো রুটি নিল। মাকে বলল, মা, আমি ছাগলগুলোর সাথে পাহাড়ের দিকে যাচ্ছি, হয়তো ওরাও কোনো সবুজ ঘাসের টুকরো পেয়ে যাবে। মা ক্লান্ত অথচ স্নেহভরা চোখে তাকে দেখলেন। বাবা, বেশি দূরে যাস না, আজকাল রাস্তাঘাটের অবস্থাও ভালো না, মানুষ পেরেশান, কার মনে কি আছে কে জানে। সে হাসল,
আমি জলদি ফিরে আসব মা, ইনশাআল্লাহ। আর দরজা দিয়ে বেরোনোর সময় সে এক নজর সেই শুকনো কুয়োর দিকে তাকালো, যার পানি এখন শুধু স্মৃতি হয়ে আছে। কিছু ছাগল সাথে নিল, একটা ছোট কাঠের লাঠি তুলল যা তার চেয়েও লম্বা ছিল, এবং বাগানের পেছনের দিকে চলতে শুরু করল। বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল, কিন্তু তার নিচে লুকানো শুকনো গরম অনুভব করা যাচ্ছিল, যেন মাটি ভেতর থেকে পানির অভাবে চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে নীরবতা বেছে নিয়েছে। বাগানের পেছনে, যেমনটা হাজি ফজল বলেছিলেন, একটা পুরনো পাথুরে টিলা ছিল, যার ওপর বাচ্চারা মাঝে মধ্যে উঠে দূর পর্যন্ত দেখত। কিন্তু গত কয়েক মাসে কারও সেই সময় বা সুযোগ হয়নি ওদিকে যাওয়ার। ইউনুস পাহাড়ের পাথরের ওপর সাবধানে পা ফেলে ওপরে উঠল। ছাগলগুলো নিচে শুকনো ঘাসের খোঁজে এদিক ওদিক মুখ দিচ্ছিল। যখন সে ওপরে পৌঁছাল, তার সামনে পুরো উপত্যকা ছড়িয়েছিল। দূর দূরান্ত পর্যন্ত শুকনো ক্ষেত, নুয়ে পড়া গাছ, কিছু জায়গায় ধুলোর ছোট ছোট ঘূর্ণি, এবং ওইসবের মাঝে নূরগাহর মাটির ঘরবাড়ি, যা এখন আর আগের মতো প্রাণবন্ত মনে হচ্ছিল না। সে বুকে সাহস নিয়ে ওপরের পাহাড়ের দিকে তাকালো, যেখান থেকে ঝর্ণার পানি নামত। সেখান থেকে হালকা কুয়াশা উঠতে দেখা যাচ্ছিল। হয়তো পানি পাথরের পেছনে কোথাও জমে গেছে, অথবা হয়তো এটাও তার চোখের ভুল ছিল। সে পকেট থেকে ছোট দড়িটা বের করল, হাতে মোচড়াতে মোচড়াতে ভাবল, যদি সাফিরে কাফ সত্যিই থাকত, তবে আমরা তার সাথে কিভাবে কথা বলতাম? কোনো সংকেত, কোনো চিহ্ন, কোনো শব্দ, কোনো দুয়া? তার ভাবনায় হঠাৎ একটা ঝটকা লাগল। তার ছোটবেলা থেকে শোনা আরেকটা কথা মনে পড়ল। লোকেরা বলতো, সাফিরে কাফ সেই জায়গাগুলোতে ঘোরে যেখানে মানুষ নিজের নাফসকে কোরবানি করে অন্যের জন্য কিছু ছেড়ে দেয়। যেমন কেউ শেষ লোকমাটা অভাবীকে দিয়ে দেয়, কেউ নিজের প্রাণের পরোয়া না করে কোনো দুর্বলের হেফাজত করে, অথবা কেউ চোখের সামনে দেখেও এমন জিনিস তুলে নেয় না যা তার নয়। এই ভাবনায় সে নিচে নামল এবং ছাগলগুলোকে একটা শুকনো ঢালু মাঠের দিকে নিয়ে গেল, যেখানে একসময় ঘন ঘাস ছিল। আজ সেখানে শুধু কিছু কাঁটা আর শুকনো ঝোপঝাড়। সেখানেই কাছে কিছু ছোট বাচ্চা বসে মাটিতে আঙুল ঘোরাচ্ছিল। তাদের মধ্যে একজন, নাজিম, যার বয়স ইউনুসের চেয়ে 2 বছর কম, অভিযোগের সুরে বলল, ইউনুস ভাই, কাল রাতে মা একটা রুটি 4 ভাগে ভাগ করে দিয়েছে। আমরা 4 ভাই খেলাম, মা নিজেই না খেয়ে রইল। যদি এভাবেই চলতে থাকে, তবে আমাদের মধ্যে কেউ না কেউ তো বাধ্য হয়ে চুরি করা শুরু করবে। আর কতদিন চলবে এসব? ইউনুস তার কথাটা খুব গভীরভাবে অনুভব করল, কিন্তু গলা শক্ত করার চেষ্টা করল। নাজিম, চুরি করলে পেট ভরে না, জাহান্নাম ভরে। আল্লাহ সময়ের সাথে নেয়ামত আটকে রেখেছেন। এই খরাও কোনো না কোনো দিন কাটবে, শুধু আমাদের ঈমান বিক্রি করা চলবে না। এ কথা বলতে বলতে সে নিজের রুটির অর্ধেক টুকরো তার দিকে বাড়িয়ে দিল। নাজিমের চোখে পানি এসে গেল। তুই নিজেই কত দুর্বল, এটাও বিলিয়ে দিবি? ইউনুস হালকা হাসল। আল্লাহর রাস্তায় যা দেওয়া হয় তা শেষ হয় না, অন্য কোথাও থেকে ফিরে আসে। সে তার বাকি রুটিটা আবার 2 ভাগে ভাগ করল এবং পাশে বসা একটা মেয়ে, জাহারা, যার চোখে গভীর আকুতি ছিল, তার দিকে বাড়িয়ে দিল। নে বোন, তোরও ভাগ আছে। এটা রুটি নয়, আমাদের আশার টুকরো। যেই তারা রুটির টুকরো হাতে নিল, উপর থেকে এক অদ্ভুত বাতাসের ঝাপটা এলো, এত তীব্র যে কাছের শুকনো গাছের কিছু ডাল নড়ে ভেঙে পড়ল এবং চারদিকে ধুলো উড়ল। বাচ্চারা তাড়াতাড়ি চোখ ঢেকে ফেলল। ইউনুসও চোখ কুঁচকে আকাশের দিকে দেখার চেষ্টা করল। কিছুক্ষণের জন্য তার সত্যিই মনে হলো যে কোনো বিশাল পাখির ডানা বাতাস চিড়ে উড়ে গেল। কিন্তু যখন ধুলো থিতু হল, আকাশ আবার পরিষ্কার ছিল, মাথায় শুধু সেই উদাসীন নীল বিস্তার। বাচ্চারা ভয় পেয়ে জিজ্ঞেস করল, এটা কি ছিল? কেউ বলল, হয়তো বালুঝড় উঠছে। কেউ একজন ধীরে বলল, হয়তো আল্লাহ আমাদের কথা শুনে ফেলেছেন। ইউনুসের বুকের ধরফড়ানি বেড়ে গেল। সে তার শিহরিত ভাবনাগুলো চেপে রেখে বলল, যাই হোক, এটা একটা ইশারা যে আমাদের প্রতিটা নড়াচড়া উপর থেকে দেখা হচ্ছে। আমাদের অন্তর পরিষ্কার রাখতে হবে। বিকেলের দিকে যখন সে ছাগল নিয়ে বাড়ি ফিরল, তখন উঠোনে চৌধুরী আব্দুল জব্বার বসেছিলেন। তার সাথে গ্রামের আরও কিছু মুরব্বী, হাজি ফজল, বৃদ্ধ নাসের এবং নূরগাহের পুরনো মৌলভী সাহেব মৌলানা লতিফুদ্দিন। মা জয়নব খালি কেতলি উল্টো করে তাদের সামনে রেখে লজ্জিত হয়ে বসেছিলেন। চৌধুরী সাহেব, এখন তো চায়ের পানিও মুশকিল হয়ে গেছে, তিনি বলছিলেন। চৌধুরী বিষণ্ণ হাসির সাথে বললেন, জয়নব বোন, আমরা তোমাদের ঘরে এসেছি, এটাই আমাদের সম্মান। চায়ের অভাবে এই দেখা সাক্ষাৎ বন্ধ করে দেওয়া, এটা তো নূরগাহের শানের খেলাফ হবে। বসো,
আমরা এখানে কোনো দুনিয়াবি চায়ের জন্য আসিনি, বরং একটা পরামর্শের জন্য এসেছি। ইউনুসকে দেখেই তাদের চোখ তার ওপর আটকে গেল। এসে গেছে আমাদের ছোট সর্দার, হাজি ফজল হেসে বললেন, আমরা একটা জরুরি কথা বলতে বসেছি, তুইও বস, তোর বুদ্ধিও কাজে আসবে। ইউনুস পিছু হটতে চাইল। আমি ছোট, আপনারা বড়রা আছেন। কিন্তু মাওলানা লতিফুদ্দিন গলা পরিষ্কার করে বললেন, কখনো কখনো বড় সিদ্ধান্ত ছোট হৃদয়ে নাজিল হয়। বস বাবা। যখন ইউনুস তাদের সেই সম্মানিত মজলিসের এক কোণে বসল, তখন চৌধুরী গলা খাঁকারি দিলেন। দেখো ভাই সব, আজকাল গ্রামে কথা ছড়াচ্ছে যে এখন আমাদের দিন শেষ, পানি আর কখনো ফিরবে না। লোকেরা বলছে আমাদের এই গ্রাম ছেড়ে অন্য কোনো উপত্যকায় চলে যাওয়া উচিত। পানি আছে, ঘাস আছে, জীবন আছে এমন কোথাও। কিন্তু আমার শিরায় নূরগাহর যে রক্ত বইছে তা এটা মেনে নিতে পারছে না। এটা আমাদের জন্মভূমি, আমাদের বাপদাদারা এখানে শুয়ে আছেন। আমরা এভাবে একে শুকিয়ে মরার জন্য ছেড়ে যেতে পারি না। নাসের নিচু গলায় বললেন, কিন্তু চৌধুরী, যদি পানিই না থাকে তবে আমরা শুধু মাটি খেয়ে কিভাবে বাঁচব? মাওলানা দাড়ি বুলোতে বুলোতে বললেন, হিজরাত খারাপ কিছু নয়, কিন্তু পালিয়ে যাওয়া এক কথা, আর আল্লাহর ওপর ভরসা করে সংগ্রাম করা আর এক কথা। কোরআনও বলে, আল্লাহ সেই জাতির অবস্থা বদলান না যারা নিজেরা নিজেদের অবস্থা বদলানোর চেষ্টা করে না। এ কথা শুনে সবাই চুপ হয়ে গেল। চৌধুরী নজর তুলে ইউনুসের দিকে তাকালেন। বাবা, তুই কিছু বলতে চাস? তোর চেহারায় কিছু না কিছু ঘুরছে। ইউনুস গভীর শ্বাস নিয়ে বলল, চৌধুরী চাচা, আমি রাত থেকে একটাই কথা ভাবছি, যে পাথর ঝর্নার পথ আটকেছে তা আমাদের শক্তিতে সরবে না, আর না কোনো সাধারণ পশুর শক্তিতে। যদি এমন কোনো প্রাণী বা পাখি থাকত যা পাহাড়েরও উঁচুতে উঠতে পারে, যে পাথরের ওপর দিয়ে ওড়ার ক্ষমতা রাখে, তবে সে এই পাথর পর্যন্ত পৌঁছাতে পারত এবং তাকে নড়াতেও পারত। সবার নজর এখন পুরোপুরি তার চেহারায় নিবদ্ধ। নাসের ভুরু কুচকে বললেন, তুই সাফিরে কাফিরের কথা বলছিস না? ইউনুস ইতস্তত করে মাথা নাড়ল। হ্যাঁ চাচা, ছোটবেলা থেকে তার গল্প শুনে আসছি যে সেই বেশিরভাগ মানুষের কাছে শুধুই একটা কিস্সা, কিন্তু কখনো কখনো সে ওই জায়গাগুলোতে নামে যেখানে মানবতা আর ইমানের সুবাস খুব তীব্র হয়ে যায়, যেখানে কেউ নিজের নাফসের বিরুদ্ধে গিয়ে অন্যের খাতিরে কুরবানি দেয়। মাওলানা মনোযোগ দিয়ে শুনতে শুনতে চোখ বন্ধ করে নিলেন। এসব কথা পুরনো কিতাবে পাওয়া যায়, কিন্তু আমরা কখনো নিজের চোখে এমন পাখি দেখিনি। ইউনুস নরম গলায় বলল, দেখি বা না দেখি, কিন্তু আমরা কি কখনো তাকে ডাকার চেষ্টা করেছি? আমরা কি কখনো পুরো ভরসা করে আল্লাহর সামনে হাত তুলে বলেছি যে তিনি আমাদের জন্য এমন কোনো উসিলা পাঠিয়ে দিন? হাজি ফজল কথাটা ধরলেন। তুই কি বলতে চাস বাবা? ইউনুসের গলায় হালকা কম্পন এলো। আমি বলতে চাই যে যদি সাফিরে কাফ থাকে তবে সে আমাদের আশেপাশে কোথাও না কোথাও আছে। সে সব দেখছে, শুনছে, আর হয়তো অপেক্ষা করছে যে আমাদের মধ্যে কেউ শুধু নিজের ঘর আর নিজের পেটের নয়, বরং পুরো উপত্যকার চিন্তাকে নিজের ব্যথা বানিয়ে নিক। আমি তার জন্য তৈরি। মা জয়নব ঘাবড়ে গিয়ে বললেন, বাবা, তুই কি বলছিস? তুই নিজেই তো কষ্টে চলাফেরা করিস, পাহাড়ের দিকে যাওয়ার কথা বলছিস। ইউনুস মায়ের দিকে ভালোবাসা ভরা চোখে তাকালো। মা, যদি আমিও শুধু আমার ভাগের দুটো লোকমা বাঁচানোর কথা ভাবি, তবে আমাতে আর কোনো পশুর মধ্যে কি পার্থক্য থাকবে? কাউকে না কাউকে তো উঠতেই হবে। আর যখন বড়রা ক্লান্ত হয়ে গেছেন, তখন হয়তো আল্লাহ ছোট কাউকে কাজে লাগিয়ে দেবেন। চৌধুরী আব্দুল জব্বার গভীর শ্বাস নিয়ে নিজের মনের দ্বন্দ্ব দমাতে চাইলেন। ইউনুস, আমরা তোকে কোনো খয়রাতের মতো মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, কিন্তু তোর কথায় ওজন আছে। যদি সত্যিই কোনো সাফিরে কাফ থাকে, তবে সে তোর মতো শিশুদেরই পছন্দ করবে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। কিন্তু আগে আমাদের দেখতে হবে তুই শুধু আবেগে কথা বলছিস নাকি সত্যিই তোর কোনো পরিকল্পনা আছে। ইউনুস তার ছোট পুটলি থেকে দড়ি বের করল। এই দড়ি আমি গত বছর বাজার থেকে এনেছিলাম। যখন আব্বাজান বেঁচে ছিলেন তিনি বলেছিলেন এটা কাজের জিনিস, কোনো না কোনো সময় কাজে আসবে। আজ হয়তো সেই দিন। আমি একা যাব না, আমি বাচ্চাদের সাথে মিলে আগে পাহাড়ের ওই পাশে একটা সংকেত বানাবো, এমন এক সংকেত যা আকাশ থেকেও নজরে আসে। যদি সাফিরে কাফ কোথাও আকাশে ঘুরতে থাকে তবে হয়তো সে আমাদের ডাক শুনতে পাবে। মাওলানা জিজ্ঞেস করলেন, কেমন সংকেত? ইউনুস উৎসাহের সাথে বলল, আমাদের কাছে যে সামান্য শস্য বেঁচে আছে আমি তা ছুঁতে চাই না, ওটা মানুষের পেটের জন্য। কিন্তু আমাদের কাছে শুকনো কাঠ, পুরনো কাপড় আর কিছু পশুর পুরনো চামড়া আছে। আমরা পাহাড়ের ঢালে একটা বড়সড় নূরগাহের নিশানা বানাতে পারি, বা এমন কোনো আকৃতি যা দূর থেকেও দেখা যায়।
রাতে যদি আমরা তাতে আগুনের হালকা ছায়া ফেলি আর দিনে ধোঁয়ার সাহায্যে কোনো অদ্ভুত নকশা দেখাই, তবে হয়তো ওপর দিয়ে যাওয়া কোনো পাখি সেটা খেয়াল করবে। এতটুকু বলে সে নিজেই একটু থমকে গেল। আমি জানি এই কথা শুনতে বাচ্চাদের খেলার মতো লাগছে, কিন্তু এখন আমাদের কাছে আর কোনো রাস্তা আছে? কয়েক বছর আগে হলে কোনো বাচ্চার এমন কথায় মুরব্বীরা হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এখন পরিস্থিতি সবার মন নরম করে দিয়েছিল। নাসের সোজা কথা বললেন, যদি আমরা বসে বসে মরার অপেক্ষা করি, তবে তার চেয়ে ভালো কোনো বাচ্চার চেষ্টায় বাজি ধরা। অন্তত মৃত্যুর আগে চেষ্টা করার শান্তি তো থাকবে। হাজি ফজল বললেন, আর যদি এই বাচ্চা সত্যিই আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তবে কে জানে, তার এক কদম আমাদের পুরো উপত্যকার ভাগ্য বদলে দিতে পারে। মা জয়নবের চোখ ভরে এলো। তিনি ধীরে বললেন, যদি আমার ছেলের প্রাণ এই পথে চলে যায়, তবে আমি সেটাকেও কোরবানি মনে করে আল্লাহর হাতে সঁপে দেব, কিন্তু আল্লাহ সাক্ষী, আমি তাকে আটকাব না, কারণ সে কখনো নিজের ভাগের রুটিও একা খায়নি। এ কথা শুনে চৌধুরী আব্দুল জাব্বার অবশেষে রায় দিলেন, ঠিক আছে ইউনুস, তুই তোর চেষ্টা কর, কিন্তু একা যাবি না, 2-3 জন ছেলে তোর সাথে থাকবে, আমরাও নিচ থেকে দোয়ায় তোর সাথে থাকব। কিন্তু মনে রাখবি, যদি তুই শুধু আবেগে ভেসে খোদার সীমা লঙ্ঘন করিস, কারো হকের ওপর জুলুম করিস, তবে তোর এই চেষ্টাও কোনো কাজে আসবে না। ইউনুস গভীর শ্বাস নিয়ে মাথা নোয়ালো। আমি কসম খাচ্ছি চাচা, আমি কারো হক ছিনিয়ে নেব না, আমি শুধু আল্লাহর দরজায় কড়া নাড়ব। পরের দিন সকালেই ইউনুস নাজিম, জাহারার বড় ভাই ইদ্রিস এবং আরও 2-3 জন সমবয়সী ছেলেকে সাথে নিল। সবার চেহারায় ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ ছিল। তারা পুরনো কাপড়, শুকনো কাঠ এবং পশুর পুরনো ছেঁড়া চামড়া জড়ো করল, যা আগে অকেজো ভেবে কোণে ফেলে রাখা হতো। ইউনুস বাচ্চাদের বোঝালো, দেখো, আমরা যাই করব তাতে অপচয় হবে না, আমরা খাবার পোড়াবো না, পানি নষ্ট করব না, শুধু অকেজো জিনিসগুলোকে এমনভাবে সাজাবো যেন দূর থেকে দেখালে কোনো সংকেত মনে হয়। পথে চলতে চলতে ইদ্রিস নিচু গলায় জিজ্ঞেস করল, ইউনুস, যদি সাফিরে কাফ না আসে? ইউনুস কিছুক্ষণ ভাবল, তারপর হেসে বলল, তবে অন্তত আমরা আল্লাহকে এটা দেখিয়ে দেব যে আমরা চেষ্টা করেছি। আর কখনো কখনো চেষ্টাই কোনো নতুন রহমতের দরজা খুলে দেয়। তারা সবাই বাগানের পেছনের টিলার চেয়েও আরও উপরের দিকে উঠতে লাগল, যেখানে সাধারণত গ্রামের লোকেরা যেত না। পাথরগুলো বেশি ধারালো ছিল, রাস্তা সরু এবং নিচে গভীরতা এতই যে কেউ পা হড়কালে সোজা উপত্যকার নিচে গিয়ে পড়বে। ক্লান্তি বাচ্চাদের পায়ে ভর করতে লাগল। কিন্তু ইউনুস কিছুক্ষণ পর পর থেমে তাদের এক ঢোক পানি দিত, নিজে খুব কম খেত এবং বলতো, আমরা এত দূর এসে ফিরে যাব না, যদি আমরা ভয় পেয়ে যাই, তবে নূরগাহর আশাও ভয় পেয়ে যাবে। এ কথায় বাচ্চারা একে অপরের দিকে তাকাতে লাগল, তাদের চোখেও একটু একটু সাহস জন্মালো। অবশেষে তারা এমন এক উঁচু পাথুরে ময়দানে পৌঁছাল, যা পাহাড়ের ঢালে বারান্দার মতো বেরিয়েছিল। সেখান থেকে ওপরের চূড়াও দেখা যাচ্ছিল এবং নিচে পুরো উপত্যকাও। ইউনুসের মনে হল যেন সে পৃথিবীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তারা সেখানেই তাদের সামান নামিয়ে রাখল। ইউনুস সবাইকে কাজ ভাগ করে দিল। নাজিম, তুই কাঠগুলো এমনভাবে ছড়িয়ে দে যেন দূর থেকে কোনো বিশেষ নকশার মতো দেখায়। ইদ্রিস, তুই পশুর চামড়াগুলো এই পাথরগুলোর ওপর টান টান করে বাঁধ, যাতে বাতাস চললে সেগুলোতে হালকা নড়াচড়া হয়। জাহারা ছোট ভাই, তুই চাইলে নিচের উপত্যকার দিকে তাকিয়ে দেখতে থাকিস আমাদের বানানো আকৃতি কেমন দেখাচ্ছে। আমি ওপর থেকে দেখে তোকে ডাক দেব। বাচ্চারা মাথা নাড়ল এবং কাজে লেগে গেল। সূর্য এখন ওপরে উঠে গেছে, শরীর থেকে ঘাম ঝরছে, হাতে আঁচড় লাগছে, কিন্তু তাদের মনে এক নতুন অনুভূতি ছিল যে তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো নূরগাহর জন্য পরিশ্রম করছে। ঘণ্টার পর ঘণ্টা মেহনতের পর যখন কাঠ, চামড়া আর পুরনো কাপড়গুলো একটা বড় গোল নকশায় সাজানো হলো, তখন উপত্যকার দিকে তাকালে মনে হচ্ছিল যেন এই পাহাড়ের ঢালে কেউ এক বিশাল চোখ বানিয়ে দিয়েছে, যার মাঝখানে খালি জায়গা এবং চারদিকে হালকা নড়াচড়া করা চামড়া আর কাপড়। ইউনুস যখন দূর থেকে ওটা দেখল, তার বুক ধক করে উঠল। এটা চোখ নয়, আমাদের ডাক, সে বিড়বিড় করল। এমন এক চোখ যা আকাশের দিকে তাকিয়ে আছে, যেন বলছে, আমাদের দেখো, আমাদের শোনো। সন্ধ্যার দিকে তারা শুকনো কাঠগুলো মাঝখানে জড়ো করে হালকা আগুনও জ্বালালো, তবে খুব সাবধানে, যাতে ধোঁয়া সোজা ওপরে ওঠে এবং চোখের মাঝখান গিয়ে বেরোচ্ছে বলে মনে হয়। নিচে উপত্যকায় লোকেরা যখন পাহাড়ের ঢালে এই অদ্ভুত নকশা দেখল, তখন আতঙ্ক আর বিস্ময়ের এক মিশ্র আলোড়ন পড়ে গেল। কেউ বলতে লাগল, এ কি পাগলামি। কেউ বলল, হয়তো এটাও আমাদের শেষ চেষ্টা, চালিয়ে দেখতে দোষ কি।
মা জায়নাব দূর থেকে চোখের ওপর হাত রেখে সেই ঢাল দেখছিলেন যেখানে তার ছেলে কোথাও পাথরের ফাঁকে কাজে মগ্ন ছিল। তার ঠোঁটে শুধু একটাই দোয়া ছিল, হে রহমান, হে রহিম, আমার বাচ্চার নিয়তের উশিলায় এই উপত্যকার উপর রহম কর। যতই সূর্য ডুবতে লাগল, বাতাসের রঙও বদলাতে শুরু করল। পাহাড়ের চূড়াগুলো সোনালি থেকে লাল আর তারপর নীল হতে লাগল। আর সেই বানানো চোখের মাঝখান দিয়ে ওঠা ধোঁয়া এখন আকাশের দিকে এক কালো আঙুলের মতো ইশারা করছিল। বাচ্চারা ক্লান্তিতে ভেঙে পড়ে পাথরের ওপর বসে পড়ল। ইউনুস ধরফর করা বুকে ওপরের আকাশের দিকে তাকাল। ইয়া আল্লাহ, যদি এসব কিছু তোমার নজরে সামান্য দাম রাখে, তবে আমাদের কাছে তাকে পাঠিয়ে দাও যার মাধ্যমে তুমি আমাদের জন্য রহমত লিখে রেখেছ। সাফিরে কাফ হোক বা অন্য কেউ, আমরা তোমার প্রতিটি সৃষ্টিকে সালাম জানাই। শুধু তুমি আমাদের ডাক শোনো। বাতাস কিছুক্ষণের জন্য একদম থমকে গেল, যেন পাহাড়ও তার দোয়া শুনছে। উপত্যকায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাচ্চারাও ধীরে ধীরে চুপ হয়ে গেল। সবার নজর ওপরের দিকে আটকে রইল। আর তারপর হঠাৎ দূর পাহাড়ের পেছন থেকে এমন এক আওয়াজ এলো যা এরা কেউ কখনো শোনেনি। না সেটা মেঘের গর্জন, না ঝড়, না কোনো পশুর হুঙ্কার, বরং যেন কোনো বিশাল ডানা বাতাস চিরে দ্রুত নড়ার ফড়ফড় শব্দ ছিল, যা প্রথমে খুব হালকা ছিল, তারপর তীব্র হতে থাকল। এমনকি পাথরের উপর বসে থাকা বাচ্চাদের শরীরেও হালকা কম্পন অনুভূত হতে লাগল। ইউনুস চোখ বড় বড় করে আকাশের দিকে তাকালো, যেখানে নীল বিস্তারের এক কোণে কালো মতো একটা দাগ দেখা গেল, যা প্রতি মুহূর্তে বড় হচ্ছিল। এত বড় যে কিছুক্ষণের মধ্যেই সেটা অর্ধেক আকাশ ঢেকে ফেলল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, যেন কোনো ওজন ওপর থেকে নিচের দিকে নামছে। বাচ্চারা ভয়ে একে অপরের কাছে সরে এলো। নাজিমের গলা কাঁপল, ইউনুস, এটা কি? ইউনুসের ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু তার চোখ সেই ছড়িয়ে পড়া ছায়া থেকে সরছিল না। তার বুকের ভেতর হৃৎপিণ্ড এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল পুরো উপত্যকা তা শুনতে পাচ্ছে। সে কষ্টে ফিসফিস করে বলল, যদি এটা আমার চোখের ভুল না হয়, তবে হয়তো সেটাই যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ এক জোরদার ঝাপটা এলো, যা বাচ্চাদের মাটিতে ফেলে দিল। শুকনো কাঠগুলো এদিক ওদিক ছড়িয়ে গেল, পাথর পর্যন্ত হালকা কেঁপে উঠল। আর সেই প্রচণ্ড বাতাসের মাঝে, সেই ছড়িয়ে পড়া ছায়ার নিচে ইউনুস প্রথমবারের মতো পরিষ্কার কিছু দেখল। দুটো বিশাল ডানা, যা পাহাড়ের চূড়ার চেয়েও উঁচু মনে হচ্ছিল। আর তাদের মাঝে যেন আগুনের মতো জলজলে দুটো চোখ, যা সোজা সেই চোখের নকশার দিকেই তাকিয়েছিল, যা ইউনুস আর তার বন্ধুরা বানিয়েছিল। পরের মুহূর্তেই বাতাস এত তীব্র হল যে ইউনুসের শরীর পেছনের দিকে সরতে লাগল। তার হাত পাথরের কিনারা ধরার চেষ্টা করল, কিন্তু আঙুলগুলো পিছলে গেল। বাচ্চাদের চিৎকার বাতাসে হারিয়ে গেল, এবং ইউনুসের কানে শুধু একটা আওয়াজ বাজছিল, এখন হয় ওড়ো, নয়তো পড়ো। সে নিজেকে পাহাড়ের একদম কিনারায় ঝুলে থাকতে দেখল। তার নিচে শত শত ফুট গভীর খাদ। ওপরে নেমে আসা সাফিরে কাফের মতো বিশাল ছায়া। সে জোরে চিৎকার করল, ইয়া আল্লাহ! সেই মুহূর্তে কোহকান পাহাড়ের বাতাস যেন থমকে গেল। ইউনুসের আঙুলগুলো পাথরের কিনারা থেকে ফসকে গেল, এবং তার হালকা শরীরটা বাতাসে ঝুলে গেল। সে নিশ্চিত হয়ে গেল যে আর মাত্র দুটো শ্বাসই বাকি আছে। কিন্তু মৃত্যুর ঠিক ওই কিনারায় এমন এক দৃশ্য ঘটল যা দেখে পাথরও গলে যাবে। ওপর থেকে নামা সেই বিশাল ছায়ার দুটো বড় ডানা হঠাৎ ছড়িয়ে গেল। বাতাসে এক জোরদার ধামাকা হল, আর ইউনুসের ছোট্ট দেহ খাদে পড়ার আগেই দুটো মজবুত থাবা তাকে শূন্যেই ধরে ফেলল। সে চোখ শক্ত করে বন্ধ করে রেখেছিল, কিন্তু যখন সে অনুভব করল যে সে পড়ছে না, বরং কোনো নরম শক্তির সাহায্যে ওপরে উঠছে, তখন সাহস করে চোখের পাতার ফাঁক দিয়ে উঁকি দিল। সামনে এত বিশাল এক পাখি ছিল যে তার ঘাড় পর্যন্ত দেখার জন্য তাকে মাথা পুরো পেছনে ঝোঁকাতে হল। ডানায় পাহাড়ের ধুলো আর আকাশের নীল রং যেন জমেছিল। চোখগুলো গভীর আগুনের মতো জ্বলছিল, কিন্তু তাতে অদ্ভুত এক মমতা, অদ্ভুত এক আপনজন ভাব ছিল। ইউনুসের শ্বাস আটকে গেল, তার ঠোঁট দিয়ে অজান্তেই বেরোল, সাফির, সাফিরে কাফ। পাখিটা যেন তার ভাষা নয়, তার হৃদয় পড়ছিল। সে ধীরে ইউনুসকে তার প্রশস্ত বুকের কাছে বসিয়ে নিল। ডানাগুলো এমনভাবে ছড়ালো যাতে বাতাসের তীব্র ঝাঁকটা তাতে লেগে কিনারে ভেঙে যায়। কাছ থেকে দেখে ইউনুস বুঝল যে এটি কোনো হিংস্র পশু নয়,
বরং আল্লাহর এমন এক সৃষ্টি যার মধ্যে গাম্ভীর্যের সাথে সাথে রহমতের সাগরও আছে। তার হঠাৎ মনে পড়ল, যখন সে নাজিম আর জাহারার সাথে নিজের রুটি ভাগ করেছিল, যখন সে নিজের অংশের ক্ষুধা কুরবানি করে অন্যের জন্য বেছে নিয়েছিল, হয়তো ঠিক সেই মুহূর্তেই তার নামের কোনো সংকেত আকাশ পর্যন্ত চলে গিয়েছিল। আর আজ সেই সংকেতের পিছু পিছু এই পাখি এসেছে। সাফিরে কাফ এক হালকা চক্কর দিল এবং বাচ্চাদেরও পড়ে যাওয়া থেকে বাঁচাল। সবাইকে পাথরের ওপর পুনরায় মজবুতভাবে দাঁড় করিয়ে দিল। তারপর সোজা সেই চোখের মতো নিশানার মাঝখানে নামল, যা তারা কাঠ আর চামড়া দিয়ে বানিয়েছিল। সে এক নজর নিচে উপত্যকার দিকে ফেলল, যেখানে নূরগাহের লোকেরা হা করে বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। কেউ সেজদায় লুটিয়ে পড়ছিল, কেউ বাচ্চাদের বুকে জড়িয়ে হে আল্লাহ তোমার শান বলছিল। তারপর সাফিরে কাফ তার ঘাড় ঝুঁকিয়ে সোজা ইউনুসের দিকে তাকাল, যেন জিজ্ঞেস করছে, এখন কি ইচ্ছা ছোট মানুষ? ইউনুসের বুক দ্রুত ধড়ফড় করছিল, কিন্তু সেই স্পন্দনে ভয়ের চেয়ে বেশি শুকরিয়া আর বিশ্বাস ছিল। সে কাঁপতে থাকা আঙুলে তার দড়িটা বের করল এবং তোতলাতে তোতলাতে বলল, তুমি আমার দোয়ার জবাব, তাই না? যদি তুমি আমার রবের পাঠানো হও, তবে শোনো, আমাদের ঝর্ণা একটা নিষ্ঠুর পাথর আটকে রেখেছে। আমাদের খাল শুকিয়ে গেছে, আমাদের পশুরা মরে যাচ্ছে, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত। তুমি কি আমাদের সাথে গিয়ে ওই পাথরটা সরিয়ে দেবে? সাফিরে কাফ মুখে কোনো জবাব দিল না, শুধু তার বিশাল ডানা দুটো জোরে ঝাপটাল, যার ফলে বাতাসে এক ঘূর্ণি ঢেউ উঠল এবং পাথরে রাখা ধোঁয়া সোজা আকাশের দিকে যেতে লাগল। ইউনুস এটাকে সম্মতি মনে করল। সে খুব সাবধানে দড়ির এক মাথা সাফিরে কাফের মজবুত পায়ের ওপর দিয়ে আলতো করে পেঁচিয়ে দিল। এত শক্ত করে নয় যে তার ব্যথা লাগে, শুধু এতটুকু যাতে ওড়ার সময় ইউনুস পড়ে না যায়। বাকি দড়ি সে নিজের কোমরে বাঁধল। বাচ্চাদের দিকে ফিরে বলল, তোমরা এখানেই থেকো। যদি আমি বেঁচে না ফিরি, তবে মাকে বলো যে তার ছেলে ভয় পেয়ে নয়, আশা নিয়ে গিয়েছিল। নাজিমের চোখ দিয়ে পানি পড়ছিল। ইউনুস, তুই ফিরে না এসে মরবি না, আমাদেরও পানি খেতে হবে। দোয়া করিস যেন আমরা আবার খালে খেলতে পারি। ইউনুসের গলা ধরে এলো। সে শুধু বলল, আমি নই, আমার রব ফয়সালা করবেন। কিন্তু এতটুকু বিশ্বাস আছে যে সত্যিকারের মন নিয়ে অন্যের জন্য কাঁদে, তাকে খালি হাতে ফেরানো হয় না। সাফিরে কাফ তার ডানা ছড়ালো এবং হঠাৎ এক জোরদার লাফের সাথে আকাশের দিকে উড়ে চলল। ইউনুস প্রথমে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাতাস তার শরীরে এমনভাবে আছড়ে পড়ছিল যেন শত শত বরফ শীতল নদী তার ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। নিচে দেখানোর সাহস করলে সে দেখল নূরগাহ, তার মসজিদ, তার ক্ষেত, তার শুকনো কুঁয়ো সবই কোনো খেলনার মতো ছোট ছোট লাগছে। সে মনে মনে দোয়া করল, হে রব, আজ যদি তুমি আমাদের সাহায্য না করো, তবে এই পুরো গ্রাম একদিন খালি হয়ে যাবে। আমাদের ঘরগুলো কবরস্থান হয়ে যাবে, আমাদের বাচ্চারা অন্য কোথাও গিয়ে নিজেদের পরিচয় ভুলে যাবে। তুমি এই মাটিকে সন্তানহীন করো না। সাফিরে কাফ তার এই আকুতি অনুভব করছিল। হয়তো তাই সে সোজা ওই রাস্তা ধরল যেখান থেকে পাহাড়ের চূড়ায় যাওয়ার ঝর্ণা শুরু হতো। কিছুক্ষণের মধ্যেই সে ওই জায়গার উপর চক্কর দিচ্ছিল যেখানে ইউনুসের ভাইরা আর গ্রামের যুবকরা একদিন আগে চেষ্টা করেছিল। নিচ থেকে দেখলে ওই জায়গাটা শুধু একটা কালো ফাটলের মতো লাগত, কিন্তু ওপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল এক বিশাল পাথর, যা ঝর্ণার মুখে এমনভাবে আটকে গেছে যেন কেউ ইচ্ছে করে সেটা সেখানে রেখে দিয়েছে। পাথরের পেছন থেকে কোথাও পানির হালকা শব্দ আসছিল, যেন কোনো কয়েদি তার শিকল নাড়াচ্ছে। সাফিরে কাফ এক জোরদার চিৎকার দিল, এমন চিৎকার যাতে রাগ ছিল না, বরং এক অদ্ভুত জ্বালা ছিল। সেই জুলুমের জ্বালা যা কেউ পানির ওপর করেছিল, যা আল্লাহর নেয়ামত ছিল এবং যাকে মানুষ পাপের বোঝায় নোংরা করে ফেলেছিল। সে ধীরে পাহাড়ের কিনারায় নেমে তার থাবা পাথরের ওপর গেঁথে দিল এবং ইউনুসকে এমনভাবে নামালো যাতে সে পাথরের পাশে দাঁড়াতে পারে। ইউনুস নিচে উকি দিল। দূরে উপত্যকায় নূরগাহের লোকেরা পিঁপড়ের মতো দেখাচ্ছিল। দড়ি নিয়ে পাহাড়ের ঢালে জড়ো ছিল। চৌধুরী আব্দুল জব্বারের আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, আরে দেখো, এ তো ইউনুস, আর তার সাথে ইয়া আল্লাহ, এ কি সৃষ্টি! সব লোক দড়ি ধরো, এটা ভয় পাওয়ার সময় নয়, তওবা আর প্রায়শ্চিত্তের সময়। নিচ থেকে অনেক হাত উঠল, কিছু চোখ কেঁদে ফেলল, কিছু লোক মুখে কালিমা অড়াতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইউনুস নিচু হয়ে ঝর্ণার মুখটা দেখল, যার সামনে সেই ভয়ঙ্কর পাথর দেয়ালের মতো দাঁড়িয়েছিল। সে হাত দিয়ে ঠান্ডা পাথরটা স্পর্শ করল। তার মনে হলো এটা পাথর নয়, বরং বন্ধ হৃদয়, যা নাফস, হিংসা, অবিচার আর স্বার্থপরতার স্তরে স্তরে শক্ত আর নিষ্ঠুর হয়ে গেছে। সে নিজেকে বলল, আমাদের গুনাহের মতোই এটাও ভারী হয়ে গেছে। এখন সমাধান হলে দুটোর একসাথেই হবে, দিলও গলবে, পাথরও সরবে। সে দড়ির এক প্রান্ত সাফিরে কাফের মজবুত ডানার নিচ দিয়ে পার করল, অন্য প্রান্ত পাথরের চারদিকে ঘোরাল, বেশ কয়েকটা গিঁট দিল। হাত কাঁপছিল, কিন্তু বুদ্ধি পুরো সজাগ ছিল। সে মাটির দিকে ঝুঁকে চিৎকার করল, আকরাম চাচা, চৌধুরী সাহেব, সব লোক একসাথে দড়ি ধরো। যখন আমি ইশারা করব তখন পুরো শক্তিতে টানবে। কিন্তু মনে রেখো, শুধু পেশির শক্তি নয়, দিলের তওবাও সাথে থাকলে পাথর নড়বে। নিচ থেকে চৌধুরীর গম্ভীর আওয়াজ এলো, যে কারো হক মেরেছে সে আজ ওখানেই দাঁড়িয়ে তওবা করুক। যে গরিবের লোকমা ছিনিয়ে নিয়েছে সে আজ তার চোখে তাকিয়ে মাফ চাক। আমাদের খাল শুকিয়েছে কারণ আমাদের দিল শুকিয়ে গেছে। এ কথা শুনে কিছু লোক, যারা বছরের পর বছর ধরে অন্যের অংশ দখল করে বসেছিল, তারা চিৎকার করে কাঁদতে লাগল। কেউ তার প্রতিবেশীকে জড়িয়ে ধরল, কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে মাটিতে কপাল ঠুকল। নূরগাহতে এক অদ্ভুত দৃশ্য ছিল। শুকনো মাটি, কিন্তু ভেজা চোখ, খালি পাত্র, কিন্তু ভরা হৃদয়। উপরের চূড়ায় ইউনুস সাফিরে কাফের চোখে তাকাল। তার কণ্ঠে এক অদ্ভুত বন্ধুত্ব এসে গিয়েছিল। আমার বড় ভাই, তুই তোর শক্তি লাগা, আমি নিচের লোকেদের নিয়ত দেখে নিয়েছি। যদি আল্লাহ চান তো আজ পাথরও পড়বে আর আমাদের ভুল বোঝাবুঝিগুলো। সাফিরে কাফ যেন মাথা নেড়ে সাই দিল। সে তার ডানা পেছনের দিকে মুড়ল, থাবা মাটিতে গেথে দিল এবং পাথরের দিকে নিজের পুরো ওজন দিয়ে ধাক্কা দিতে লাগল। নিচ থেকে ইউনুসের ইশারায় লোকেরা দড়ি ধরে পুরো শক্তিতে টানতে শুরু করল। 1, 2, 3, বিসমিল্লাহ বলল কেউ। প্রথমে তো পাথর নড়তে অস্বীকার করল। তার শিকড় যেন পাহাড়ের শিরায় গেথেছিল। সাফিরে কাফের শিরা টানটান হয়ে গেল, তার চোখে বিদ্যুতের মতো চমক এলো। সে তার চিৎকার আরও উঁচু করে দিল, যা শুনে নূরগাহর বাচ্চারা ভয় পেয়ে গেল। কিন্তু সাথে সাথেই বুকে হাত রেখে বলল, হে রব, আমরা আমাদের ভুল মেনে নিয়েছি, এখন তুমি তোমার রহমত দেখাও। ইউনুস অনুভব করল যে এখনও কিছু কম আছে। সে হঠাৎ নিজের গলায় বাঁধা ছোট তাবিজটার দিকে তাকাল, যা তার আব্বাজান মারা যাওয়ার আগে তার গলায় পরিয়ে দিয়েছিলেন। তাতে তার ছোট্ট একটা অংশ, তার স্মৃতি, তার ভালোবাসা বাঁধা ছিল। সে না ভেবেই সেটা খুলল, পাথরের সামনে রাখল এবং বলল, হে আমার রব, যদি তুমি এই তাবিজেও কোনো বরকত রেখে থাকো, তবে আজ আমি এটাও তোমার রাস্তায় ছেড়ে দিচ্ছি। শুধু আমার গ্রামকে বাঁচিয়ে নাও। এ কথা বলে সে তাবিজটাকে পূর্ণ বিশ্বাসের সাথে চুমু খেয়ে ঝর্ণার কিনারায় রেখে দিল। আর ঠিক সেই মুহূর্তেই যেন আকাশের কোনো কোণ থেকে কেউ যথেষ্ট বলে সিলমোহর লাগিয়ে দিল। পাথরটা হালকা নড়ে উঠল, প্রথমে খুব ধীরে, তারপর একটু দ্রুত। নিচে দড়ি ধরা লোকেরা টাল সামলাতে হিমশিম খেল। উপরে সাফিরে কাফ শেষবারের মতো তার ডানার সব শক্তি লাগিয়ে দিল। আর পরের মুহূর্তেই পাথর নিজের জায়গা থেকে উপড়ে একপাশে গড়িয়ে পড়ল। তার জায়গায় এক কালো গভীর গর্ত খুলে গেল, আর সেই গর্ত থেকে প্রথমে এক হালকা বাতাস বেরোল, যেন কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎ এমন মনে হলো যেন শতাব্দীর পর শতাব্দী ধরে আটকে রাখা সাগর পথ পেয়েছে। পরিষ্কার, ঠান্ডা, রূপোর মতো পানি তীব্র গতিতে বাইরে ফুটে বেরোল। ইউনুসের পায়ের নিচ দিয়ে বয়ে গিয়ে পাহাড়ের কিনারা থেকে নিচের উপত্যকায় পড়তে লাগল। তার শব্দ এত জোরদার ছিল যে পুরো উপত্যকা কেঁপে উঠল। পানি, পানি, পানি! নূরগাহের লোকেরা প্রথমে তো বিশ্বাসই করতে পারল না। তারপর কোনো এক বাচ্চার চিৎকারে সবার হুঁশ ফিরল। দৌড়াও, খাল আবার ভরছে! সবাই দৌড়াতে দৌড়াতে খালের পাড়ে পৌঁছাল। শুকনো মাটি পানির প্রথম স্পর্শেই ভিজে সুবাস ছড়াতে লাগল, যেন মাটি নিজেও সেজদায় লুটিয়ে পড়েছে। মহিলারা তাদের আঁচল পেতে আকাশের দিকে তুলল। হে রব, তোমার রহমতের শুকরিয়া! বাচ্চারা পানিতে ঝাঁপ দিল, পশুদের চোখে চমক ফিরে এলো। কেউ বালতি ভরে কুয়োতে ঢেলে দিল, যাতে সেটাও আবার জ্যান্ত হয়ে ওঠে। আর বাতাসে চারদিক থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ বাজতে লাগল। ওপরের চূড়ায় ইউনুস ভিজে গিয়েছিল। পানি তার পা, তার কাপড়, তার মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল। সাফিরে কাফ তাকে আলতো করে নিজের ডানার নিচে টেনে আশ্রয় দিল, যেমন কোনো মা তার সন্তানকে বৃষ্টি থেকে বাঁচায়।
সে তার মাথা ইউনুসের কাঁধের কাছে ঝুঁকিয়ে দিল। দুজনের চোখ মিলল। ইউনুসের চোখে পানি ছিল, কিন্তু এই পানি ভয়ের নয়, বরং শান্তি আর কৃতজ্ঞতার ছিল। সে হাত বাড়িয়ে সাফিরে কাফের মাথায় রাখল। আমার বন্ধু, তুই আমাদের সাহায্য করেছিস, কিন্তু আমি জানি তুইও কারো বান্দা, তুইও আমার রবেরই গোলাম। আমি তোকে সেজদা করব না। আমি সেজদা শুধু তাকেই করব যিনি তোর মতো বিস্ময় সৃষ্টি করেছেন, কিন্তু তোর জন্য দোয়া অবশ্যই করব যে তুই যেখানেই উড়ান ভরিস সেখানে মানুষ তোকে রহমতের নিশানা মনে করুক, নিজের খোদাইর বাহানা না বানাক। সাফিরে কাফির চোখে এক দীপ্তি দেখা দিল। সে তার ভারী ডানা দিয়ে ইউনুসের চারদিকে বাতাসের এক হালকা বলয় তৈরি করল, তারপর হঠাৎ জোরদার ঝাপটার সাথে ওপরে উঠে গেল। ইউনুসের প্রথমে মনে হল সে আবার পড়ে যাবে, কিন্তু না, সাফিরে কাফ তাকে ধীরে ধীরে নিচের উপত্যকায় নামিয়ে দিল, ঠিক খালের পাড়ে, যেখানে গ্রামের লোকেরা এখন পানির চারদিকে জড়ো ছিল। সবার নজর একসাথে তার ওপর পড়ল। ইউনুস, আমাদের ছোট সর্দার জ্যান্ত আছে। মা জয়নব দৌড়ে সামনে এলেন, ভেজা আঁচল আর কাঁপতে থাকা হাতে তাকে বুকে জড়িয়ে ধরলেন, এত শক্ত করে যেন তাকে নিজের হৃৎস্পন্দনের ভেতর লুকিয়ে রাখবেন। বাবা, তুই আমাদের লজ্জিতও করেছিস, আবার গর্বেও ভরিয়ে দিয়েছিস। তুই আমাদের সবাইকে তো ঋণী করে দিলি। চৌধুরী আব্দুল জব্বার এগিয়ে এসে ইউনুসের মাথায় হাত রাখলেন। আজ থেকে নূরগাহের মাটিতে এক নতুন কাহিনী লেখা হলো। এক ছোট বাচ্চা আমাদের শেখালো যে পাথর শুধু পাহাড়ে থাকে না, দিলেও থাকে। যখন দিল নরম হয়ে যায় তখন ঝর্ণা আপনা আপনিই ফুটতে শুরু করে। পানি আটকায়নি, আমাদের ঈমান আটকে ছিল। সাফিরে কাফ তো শুধু উসিলা হয়েছে। মাওলানা লতিফুদ্দিন মসজিদের দিকে ইশারা করলেন। আজ রাতে আমরা সবাই এশার পর শুক্রিয়ার নামাজ পড়ব, কিন্তু মনে রেখো, এই কাহিনী শুধু পানির নয়, নিয়তের। যদি আবার জুলুম, স্বার্থপরতা আর উদাসীনতা ফিরে আসে, তবে কে জানে কাল অন্য কোনো পাথর আমাদের রাস্তায় এসে দাঁড়াবে। দিন কাটল। নূরগাহ উপত্যকা আবার সবুজ হতে শুরু করল। খালের পানিতে কলকল শব্দ আর বাচ্চাদের হাসি মিলে নতুন সুর তৈরি করতে লাগল। ছাগলগুলো আবার নাদুস নুদুস হয়ে গেল, কুঁয়ো আবার ভরে গেল। কাফেলাদের পথ আবার নূরগাহ দিয়ে হতে লাগল, আর লোকেরা যখনই পানি ভরত আগে বিসমিল্লাহ বলত, তারপর নিজের মনের ভেতর উঁকি দেওয়ার চেষ্টা করত। কোথাও তাদের দিলে কোনো নতুন পাথর তো জমছে না। ইউনুস গ্রামের বড় সর্দার হল না, না কোনো রাজকীয় পোশাক পরল। সে সেই রুগ্ন পাতলা বাচ্চাই রইল যে মসজিদে প্রথম কাতারে বসত, ছাগল চড়িয়ে ফিরত এবং কখনো কখনো চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে মুচকি হাসত, যেন কোনো পুরনো বন্ধুকে দূর থেকে সালাম পাঠাচ্ছে। অনেকবার বাচ্চারা তাকে জিজ্ঞেস করেছে, সাফিরে কাফ কি আবার আসবে? সে শুধু বলত, যতদিন আমরা আমাদের নেয়ামতের কদর করতে থাকব, সে আমাদের ওপর থেকেই দেখতে থাকবে। আর যেদিন আমরা আবার উদাসীনতায় ডুবে যাব, হয়তো সেও মুখ ফিরিয়ে নেবে। শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত নূরগাহর গল্পে এই কিস্সা সবচেয়ে বেশি শোনানো হয়। এক ছোট্ট ইউনুসের, যে নিজের ক্ষুধা, নিজের ভয়, নিজের আরাম কোরবানি করে এক পুরো গ্রামের জন্য রহমতের দরজা খুলিয়েছিল। সাফিরে কাফের, যে আকাশ থেকে নয়, দোয়ার গভীরতা থেকে নামে, আর সেই পাথরগুলোর যা যখন হৃদয় থেকে সরে যায় তখন ঝর্ণা আবার বইতে শুরু করে। আর আমার প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে স্ক্রিনের ওপারে বসে এই কাহিনী শুনছেন, মনে রাখবেন, জীবনে যখনই আপনার পথে কোনো বড় পাথর বাধা হয়ে দাঁড়াবে, যখন চারদিকে খরা মনে হবে, যখন মেহনতের ফল দেখা যাবে না, তখন হতাশ হবেন না। নিজের দিল খোঁজ করুন, নিজের নিয়ত সাফ করুন, অন্যের জন্য রুটির ভাগ বের করুন, দায়িত্ব পালন আর খাঁটি তওবার দড়ি ধরুন, আর তারপর বিশ্বাস রাখুন, আপনার সাফিরে কাফও আল্লাহর তরফ থেকে অবশ্যই আসবে। হয়তো কোনো মানুষের সাহায্যের রূপে, হয়তো কোনো নতুন রাস্তার আকারে। শুধু এতটুকু মনে রাখবেন, নেয়ামত কখনো শেষ হয় না, শুধু পরীক্ষার ধরন বদলায়। যদি এই গল্প আপনার হৃদয়কে সামান্যও ছুঁয়ে থাকে, তবে এটি নিজের কাছে রাখবেন না, আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে কোনো শুকনো হৃদয়ের ঝর্ণা আপনার একটা শেয়ার, একটা বাক্য, একটা চোখের পানিতেই আবার ফুটে উঠবে। আর যদি আপনি এই গল্প থেকে কিছুমাত্র শিখে থাকেন, তবে আমাদের এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন
এবং আপনি কোন দেশ থেকে শুনছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন।